খুবই আশান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে, ওনারা মানে খুব পার্টিনেন্ট, খুব ইম্পর্টেন্ট, জাতীয়ভাবে পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন। এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম। এর মধ্যে প্রথমটা হচ্ছে আরেকবারে যে আপনাদেরকে বললাম যে একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা, সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর ইলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। এবং এটা আলটিমেটলি পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন, ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এর জন্য এর চাইতে মানে এক্সিকিউটিভ পর্যায়ে এগুলো বাস্তবায়িত হয়ে যাবে। ওনারা হয়তো বলেছেন যে প্রতিটা থানায় একজন নারী পুলিশ অফিসার সবসময় থাকবে, যাতে যারা নারী ও শিশু তাদেরকে পুলিশি সেবা দেওয়ার জন্য। তারা বলেছেন যে পুলিশ যখন গ্রেপ্তার করবে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ এটা স্বচ্ছ হতে হবে, দরকারে এটা অন্যের সামনে হতে হবে, যেখানে তার পক্ষের আইনজীবী থাকবেন। এসব সুপারিশ ওনারা করে আমি আই এম নট ভেরি শিওর যে এক্স্যাক্টলি এগুলোই কিনা, কিন্তু এই জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ ওনারা করেছেন। কিন্তু আমাদের একটা প্রধান পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে। এই জায়গাটায় আমরা এখনো অপেক্ষা করে আছি। আসলে আমরা আশা করি যে এটা অ্যাড্রেস করা হবে। আমরা সরকারকে জানাচ্ছি আমাদের কথাগুলো, আবারও বলছি, আমরা এখনো ওই দিকেই পথে আছি। এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না, এটা অনেকে বলেন। সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা এখনই করছে। থ্যাংক ইউ। একটা মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে, যুদ্ধক্ষেত্রেও তো আহত হলে তাকে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে নিয়ম। এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখব। কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, এইটা বোধহয় আমার মনে হয় যে আপনার আমার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে যাতে এই জিনিসটা না হয়। আর হয়তো বা একদম প্রথমে যিনি বলেছিলেন যে আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তাই আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, সো দ্যাট দে ক্যান রিলাই অন আস, আসলে যে না এটা তো পুলিশই করবে। এই আমাদের ওই যে there is no end to perfection, কিন্তু আমরা চাই আমরা ওখানে যেতে। আমার মনে হয় যে পুলিশ সপ্তাহের এই ক্ষণে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিবাদন জানাই। আমরা তাদের সেবক এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। এবং আরেকটা জিনিস, একটা অনুরোধ আমি দেশবাসীকে বলতে চাই, সমাজের সকলকে, আমি অনেক সময় অন্যায় আপনাদের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে, আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা।